আসসালামু আলাইকুম। কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিডিওর প্রথমে বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারি। আজকে দেখাবো যে কোকোপিট থেকে কিভাবে চারা উৎপাদন করা হয়। এতে দেখছেন যে কোকোপিটের নারকেলের কোকোপিট এগুলো পালা পড়ে আছে। এটা ট্রের মধ্যে প্রথমে দিয়ে এগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে। সাজানোর পরে এই কোকোপিটের মধ্যে কিন্তু আপনার সব কিছু একবারে মিশ্রিত করা। এখানে ভার্মি কম্পোস্ট, জিএফি, ট্রাইকোডার্মা মিশ্রিত করা আছে, যাতে চারাগুলো এখান থেকে সঠিকভাবে এবং খুবই ভালোভাবে বের হতে পারে আর কি, যাতে চারাতে কোনো ভাইরাসযুক্ত না হয়। এই যে এখানে প্রত্যেকটা ট্রের ভিতরে একটা একটা করে বীজগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা এতে দেখেন কত যত্ন সহকারে বীজগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। এটা মরিচের চারা দেওয়া হচ্ছে। এখানে মরিচের চারাগুলো সুন্দরভাবে প্রত্যেকটা সেলে বসিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো বসিয়ে দেওয়ার পরে আবার এগুলোকে উপরে আরেকটু কোকোপিট দিয়ে হাত দিয়ে মিশ্রিত করে দেওয়া হচ্ছে। এই যে কোকোপিটের বস্তা, বঙ্গ চাষির কোকোপিট ব্যবহার করা হচ্ছে। তো এটা দিয়ে চারা কিছু তৈরি করা হয়েছে, এগুলো ভালো রেজাল্ট পাওয়া গেছে আর কি। চারাগুলো যখন বীজ বসানো হয়ে যায়, তখন এখানে প্রত্যেকটা গাদা তৈরি করা হচ্ছে। এই গাদার ভিতরে পলিথিন দিয়ে মুড়িয়ে সুন্দরভাবে, যাতে বায়ু চলাচল করতে না পারে, যাতে গরমে যে চারাগুলো মুখটা তাড়াতাড়ি বের হয়ে আসে আর কি। যারা চারা তৈরি করবেন এই নিয়মে চারা তৈরি করবেন, তাহলে আপনার প্রত্যেকটা চারা ভালোভাবে তৈরি হবে। যে এগুলো বের করা হয়ে গেছে, এগুলো মোটামুটি চারার মুখ যখন বের হয়েছে তখন এগুলো বের করা হয়ে গেছে। এ দেখেন এগুলো বেগুনের চারা। এগুলো চারা একবারে পরিপূর্ণ সবগুলো বের হয়েছে, সুন্দর জার্মিনেশন হয়েছে। চারাগুলো তো আজকে পানি দেওয়া লাগবে, মোটামুটি একটু শুকনো শুকনো ভাব হয়েছে। তো দেখেন আপনারা, একটি সেলেও চারা জার্মিনেশন হওয়া বাদ নেই। এখানে দেওয়া হয়েছে এই যে চাল কুমড়ার চারা দেওয়া হয়েছে। এগুলো চাল কুমড়ার চারাগুলো 2 পাতা করে হয়ে গেছে। এখানে সুযত্নে, অত্যাধিক যত্নে, সূর্যের কোনো অতিরিক্ত তাপ লাগবে না, কুয়াশা পড়বে না, পলি হাউসের ভিতরে সুন্দরভাবে যত্ন সহকারে চারাগুলো তৈরি করা হচ্ছে আর কি। তো এই সমস্ত চারা ফসলের ক্ষেত্রে ভালো ফলন আসবে। প্রত্যেকটা কিন্তু ভালো মানের বীজ ব্যবহার করা হচ্ছে। এতে চারাতে পানি দেওয়ার জন্য ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, প্রতিদিন চারাতে পানি দেওয়া হয়। তো এইভাবে আপনারা চারা তৈরি করবেন, তাহলে অবশ্যই ভালো ফসল হবে ইনশাল্লাহ।